আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি ভালো আছি। বিষয় হচ্ছে আমি ছন্দের ভাষায় কথা বলি, কিন্তু আজকে আপনাদেরকে ডিফারেন্ট কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। আপনি দেখতে পাচ্ছেন এই যে ইফরানুল ভাইয়ের হাতে যে একটা ব্যাংক, এটা হচ্ছে আমরা সাধারণত ব্যাংক করি সঞ্চয় করার জন্য, অর্থাৎ ফিউচার পরিকল্পনা করার জন্য, অর্থাৎ আমরা ভবিষ্যতে যাতে একটা ভালো কিছু করতে পারি এই জন্য আমরা সঞ্চয় করি। কিন্তু এটার সঞ্চয়টা ছিল একটু ডিফারেন্ট, কারণ উনি এই যে সঞ্চয়টা যে করছে তাকে আমরা ক্যামেরার মাঝে তুলে ধরবো। জাতির কাছে আমি এটা উন্মোচন করতে চাচ্ছি। আর বিশেষ করে এই ভিডিওটা হয় একটা শিক্ষণীয় ভিডিও। ভালোবাসার মানুষ এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন পুরো ভিডিওটা দেখবেন, দেন ভিডিওটা ভালো লাগলে যদি মনে করেন যে একটা মহৎ কাজ, তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আর যেটা বলবো এটা হচ্ছে এখানে যে সঞ্চয়টা করা হয়েছে এটা কিন্তু সাধারণত আমরা সঞ্চয় করি, তো বললাম যেটা ফিউচার পরিকল্পনার জন্য। আর এটা হচ্ছে এক ভাইয়ের মনের আশা পূরণ, যেটা মনে হলে আমার শরীরের প্রশংসা হয়ে যায়। ঠিক আছে, তো এখন বিষয়টা আমরা উন্মোচন করবো। এই ব্যাংকের মধ্যে যে টাকা আছে এটা বিগত 6-7 বছর যাবত উনি এটা সঞ্চয় করছে। যে ভাই সঞ্চয় করছে তার সাথে আমরা পরিচয় করাই। ভাই একটু এদিকে আসবেন প্লিজ। জি আসেন, এদিকে আসেন, এদিকে আসেন ভাই। ফার্স্টে বল আপনার পরিচয়টা জানবো আগে। জি আসসালামু আলাইকুম, আমি একজন পেশায় সিএনজি চালক। আমার মূল পেশা হচ্ছে সিএনজি। আর এই যে ব্যাংকটা দেখতেছেন ভাই, এটা হলো একটা সাধারণ ক্ষুদ্রতম সঞ্চয়। এই সঞ্চয়টা জমা করছি মানে তিল তিল করে যে আমরা তাল করতে পারি এই আশা নিয়ে এর ভিতরে সঞ্চয় করছি আমার মা বাবাকে হজ করার জন্য। আমার এমন সামর্থ্য নাই যে আমার ফুল এলইটি নাই, যার কারণে আমি তিল তিল করে সঞ্চয় করে যাতে আমরা করতে পারি এই জিনিসটা উন্মোচন করার জন্য এখানে নিয়ে আসলাম আপনাদের সামনে। যেন আমরা যারা আছি শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা আছি আমরা সবাই যেন এরকম প্রত্যেকটা মা বাবার জন্য এরকম তিল তিল করে 100 করে দুজো করতে পারি, এটাই হবে। এটাই নিয়ে ধন্যবাদ ভাই। ভাই যে কথাটা বলছে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আপনারা ফলো করবেন একটা বিষয়, দেখবেন আমরা সাধারণত গড়ের যে টুই থাকে, টুইয়ের মধ্যস্থলে যদি বৃষ্টির পানির ডল পড়ে নিচে একটা পাথর রাখলে পাথরটা সহজে ক্ষয় হয় না, কিন্তু কুয়াশার পানি যদি অল্প অল্প এক ফোঁটা করে পড়ে ওই স্থানটা কিন্তু ক্ষয় হয়ে যায়। সুতরাং এটা 7 বছরের অর্জন। ভাইয়ের বিষয়টা হচ্ছে কুয়াশার পানির মতো করছে, জীবিকা নির্বাহর পরে, অর্থাৎ যে টাকাটা অবশিষ্ট থাকে ওখান থেকে হয়তোবা ক্ষুদ্র ক্ষুদ্র করে সে 7 বছর অর্জন করছে, তাও তার বাপ মার জন্য, তার বাবা মাকে হজ করানোর জন্য। আমরা কি হইতে পারলাম ভাই? আমরাও কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান। আমি আমার নিজেকে যখন এই বিষয়টা ভাই আমার কাছে শেয়ার করলো, আমি নিজেকে অবাকা মনে করতেছি যেরকম একটা কাজ আমি কেন করতে পারলাম না। তো বিষয় হচ্ছে যারা দেখে যে একজন আরেকজনের কাছ থেকে অনেক কিছু শিখেন, আমি সবাইকে বলবো যে এই বিষয়টা থেকে আপনারা শিখতে পারেন। মানে সবারই মন চায়, কার না চায়, সবারই চায়, কিন্তু আমরা সামর্থ্যের জন্য করতে পারি না। এই ভাইকে যদি আপনারা ফলো করেন, ভাইয়ের যে বিষয়টা এটা যদি আপনারা দেখেন, তো অবশ্যই কিন্তু আপনাদের বাবা মাকে হজ করানোর অবশ্যই আল্লাহ তাআলা সুযোগ সুবিধা করে দিয়েছে। এই সিস্টেম যদি অবলম্বন করেন, মানে কি আছে এটা আমরা উন্মোচন করবো। তো লিওন ভাই ধরো আমরা সবাই একসাথে। এখন যে বিষয়টা হচ্ছে এখানে কত টাকা আছে অবশ্য আমরা ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেবো, আমরা কাউন্ট করবো, দেন তারপর দেখাবো। এই হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে সুপ্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে ব্যাংকটা আমরা ভাঙছি। তো এই ব্যাংকটাতে প্রায় 1.5 লক্ষ প্লাস টাকা। তো বিষয় হচ্ছে ভাইয়ের যে মনের যে বাসনা ছিল যে তার আব্বা আম্মুকে হজ করাবে, তো আল্লাহ তাআলা যেন তার মনের নেক বাসনা পূরণ করে। আর সবাইকে বলবো একটা কথাই, আপনারা এইভাবে সঞ্চয় করতে পারেন, অর্থাৎ অল্প অল্প করে যদি সঞ্চয় করেন তাহলে অবশ্যই আপনার বাবা মাকে হজ করানোর সুযোগ হবে। এই বলে ভিডিওর আজকে এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।